এবছর তোর বার্থডেতে আমি খুব ভালো আয়োজন করেছি। হ্যাঁ মা, সে তো দেখতেই পাচ্ছি, বেলুনগুলোকে খুব সুন্দর করে সাজাচ্ছি। তোমাকে আবার বেলুনে কে হাত দিতে বলেছে? আরে আমার নাতিরই তো জন্মদিন, আমি ছাড়া কে হাত দেবে? না না, কোনো প্রয়োজন নেই, ঘরে ঢুকে বসে থাকো, একটা জিনিসও হাত দেবে না। আমার বৌমা আমার সাথে এরকম ব্যবহার করতে পারলো? বাবু, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, এবার মেহমানরা আসলেই তুই কেকটা ঝটপট কেটে ফেলবি। মনে হচ্ছে বোন সমস্ত ব্যবস্থা করে ফেলেছে, আমরা গিয়ে এলেই ওরা কেকটা কাটবে। আরে দেখো দেখো, মামারা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো। আরে গরিব ভাইকে তো বলিনি, ও আবার কেন আসতে যাচ্ছে? হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে। আয় ভাই, কেকটা কেটে ফেলি। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি মা, তুমি একটু কেক খাও। দেখি দেখি, এবার মামাকে কেক খাইয়ে দেবো। নাও নাও নাও। আরে আমাকে না দিয়ে ওকে খাইয়ে দিল। আয় বোন, এবার তোকেও কেক খাওয়াবো, সবাইকে একসাথে কেক খাইয়ে দেবো। এনে বাবু, তোর জন্য একটা বড় সড়ো গাড়ি এনে দিয়েছি, এটা নিয়ে তুই খেলা করবি। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই ভিতরে আয়, খাবার খেয়ে নিবি। আরে ওরা তো চলে গেল, আমিও বরং খেয়ে আসি, আমার তো খুব খিদে পেয়েছে। বোন হয়তো কেক দিতে ভুলে গেছে। এই গরিব আবার কোত্থেকে আসলো? একে তো আমি বলেইনি, শুধু খেতে চলে আসে। আরে ওরা আমার ব্যাপারে এরকম করে বলছে। শোন বাবা, আমি তো বাড়ির লোক, আমারই কোনো মান সম্মান নেই, তাহলে তোকে আর কি সম্মান দেবে বল?